আপনি কি কখনো মানুষের মাংস খেতে পারবেন? তাও আবার মৃত মানুষের মাংস। শুনতেই একটু বিচ্ছি লাগছে, তাই না? কিন্তু আমাদের পৃথিবীতে এমন এক সম্প্রদায় আছে যারা মানুষের মাংস খায়, তাও আবার মৃত মানুষের মাংস। এই সম্প্রদায়ের নাম হলো অঘরী। এদেরকে আবার অঘরী বাবাও বলা হয়। এদের নাম শুনলে সাধারণ মানুষের মনে আতঙ্ক জেগে ওঠে। কিন্তু কেন? আর এরা মানুষের মাংস কেন খায়? রহস্যের আজকের এপিসোডের টপিক হল দ্য মিস্ট্রি অফ আঘরী। অঘরীরা তাদের অনুশীলনের জন্য পরিচিত, যার মধ্যে শ্মশানে ধ্যান, আচার অনুষ্ঠানে মানুষের মাথার খুলি এবং হাড়ের ব্যবহার উল্লেখযোগ্য। অঘরীরা মূলত শ্মশান ঘাটে বসবাস করেন। ভারতের বিভিন্ন জায়গায় এই অঘরীদের দেখা যায়, কিন্তু এদের সবচেয়ে বেশি দেখা যায় বারাণসীতে। অঘরী সাধুরা মহাদেবের উপাসনা করেন। শ্বেতাশ্বতর উপনিষদে মহাদেবকে অঘোরনাথ নামে আখ্যায়িত করা হয়েছে। শিবের অঘোরনাথ রূপেরই পুজো করেন অঘরী সাধুরা, আর তাই এদের নামও অঘরী। এরা মূলত এক প্রকার সন্ন্যাসী, কিন্তু হিন্দু ধর্মের অন্য সন্ন্যাসীদের থেকে অঘরী বাবারা অনেকটাই আলাদা। এদের সারা শরীর ছাইয়ে ঢাকা, কিন্তু এই ছাই কোনো সাধারণ ছাই নয়। শ্মশানে মানুষকে পোড়ালে যে ছাই হয়, সেই ছাই তারা তাদের পুরো শরীরে মাখে। তাদের লম্বা লম্বা চুল থাকে, এমনকি তাদের চুলও ছাইয়ে মাখা থাকে। অঘরীরা মানুষের মাথার খুলি, হাড় এবং কঙ্কাল নিয়ে ঘুরেন। তাদের গলায় থাকে হাড় বা কঙ্কালের তৈরি মালা। অঘরীরা সাধারণ মানুষের লোকচক্ষুর আড়ালে থেকে সাধনা করেন। তবে কুম্ভ, মহাকুম্ভ ও মাঘমেলার সময় এদেরকে গঙ্গায় পুণ্যস্নান করতে দেখা যায়। এদেরকে মানুষের কাঁচা মাংস খেতে অনেকবার দেখা গেছে। শ্মশানে যখন কোনো লাশকে দাহ করার জন্য আনা হয়, তখন এরা নিকৃষ্টভাবে সেই লাশের মাংস নিয়ে খেয়ে ফেলে। অঘরীদের মতে মানুষের কাঁচা মাংস খেলে নাকি তাদের সাধনার ক্ষমতা আরও বৃদ্ধি পায়। এদের এইসব কাণ্ড আর ভয়ঙ্কর রূপের জন্য সাধারণ মানুষ আতঙ্কে থাকেন। এক কথায় বলতে গেলে, যে সব বিষয়ে সাধারণ মানুষের আতঙ্ক ও ঘৃণা, সেই সবই অঘরী বাবারা করে থাকেন। এইবার আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, যদি অঘরীরা মানুষের মাংস খেয়ে থাকে, তাহলে সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না কেন? অঘরীদের দ্বারা মানুষের মাংস খাওয়া খুবই বিরল। তাদের আচার অনুষ্ঠানগুলো সাধারণ অনুশীলন নয়। এই কাজগুলি তারা জনসাধারণের দৃষ্টি থেকে দূরে নির্জন এলাকায় করে থাকে, যার ফলে সরকারের দৃষ্টি আকর্ষণ করার সম্ভাবনা কম থাকে। আশা করি আপনারা আজকের ভিডিওটি এনজয় করেছেন। আমরা সবসময় চাই যাতে আপনাকে নতুন কিছু জানাতে পারি। দেখা হবে রহস্যের নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত বাই বাই।